একসাথে ৩৫-৩৬টা মিছিল হয়েছে অল এট দ্য সেম টাইম। এবং এই মিছিলগুলিতে যারা অংশগ্রহণ করেছে, যারা রাস্তায় নেমেছে, তারা একেকটা বাঘ, একেকটা সিংহ। কেন জানেন? এই কাজ বাংলাদেশে অন্য কোনো দল করতে পারবে না। ১৭ বছরে বিএনপি করতে পেরেছে? ভয়ে নামতে পারে নাই। তাদেরকে তো এভাবে বাধা দেয় নাই কেউ। তাদেরকে রাজনীতিতে, ইলেকশনে পার্টিসিপেট করতে বলেছিল। এবং তারা ফ্রিডম অফ স্পিচ সবই ছিল। কিন্তু তাও তারা মিছিল করতে পারত না। মানে মিছিলে নামতো টাকা-পয়সা দিলে। টাকা ছাড়া তারা মিছিলে নামতো না কখনো। বিএনপি বলেন, জামাত বলেন, এরা বলেন, যাই বলেন, টাকা ছাড়া বিরিয়ানি না খাওয়ালে তারা কখনো মিছিলে নামতো না। কিন্তু আজকে যারা ঢাকার রাস্তায় মিছিল করছে, চিন্তা করে দেখেন তারা কি জিনিস একেকটা। এগুলি একেকটা কত বড়, বড় ফাইটার চিন্তা করে দেখেন। একটারও পকেটে টাকা নাই, একটারও পেটে ভাত নাই। সবগুলির মাথার মধ্যে হুলিয়া আছে। যেকোনো সময় গুলি খাইতে পারে, যেকোনো সময় মেরে ফেলতে পারে বা জেলে ঢুকিয়ে দিতে পারে। এবং তাদেরকে পারসিকিউট করা হচ্ছে রীতিমতো। তাদেরকে ক্লিনজিং করা হচ্ছে। কিন্তু সেই ভয় তাদের নাই। নেমে গেছে রাস্তায়। এবার চিন্তা করেন যে এই ধরনের মানুষগুলিকে আপনারা কিভাবে ট্যাকেল দিবেন? ১০০ জন, ২০০ জন, ৫০০ জন, ১০০০ জন, ভবিষ্যতে ১০,০০০ জন, আরো পরে ২০,০০০ জন, এভাবে করে ১,০০,০০০। কিভাবে পারবেন? এই সমস্ত মিছিলগুলিতে যারা আছেন তাদের একেকজন অন্যান্য যেকোনো দলের ১,০০০ মানুষের সমান। ১,০০০ মানুষের সমান। কারণ এদের যে পরিমাণ সাহস, বুকের পাটা, এগুলি কারো নাই। স্যার ইউনূস, আপনি কি এগুলি কোনোদিন বুঝতে পেরেছিলেন যে এই ধরনের সিচুয়েশন আপনি পড়বেন এবং আপনাকে এগুলি ফেস করতে হবে? আপনি তো ফেস করছেন হচ্ছে আপনার আশেপাশে কতগুলি হাফ লেডিস আছে তাদেরকে, রাইট? আপনি তাদের নিয়ে চলছেন। তাদের ওই বাবলের মধ্যেই আছেন। আসিফ নজরুল, শিশু উপদেষ্টা, এরপরে বিদেশি কয়েকজন ফার্মের মুরগি, তাদেরকে আপনার আশেপাশে রেখেছেন। হ্যাঁ? তাদের বুদ্ধিতেই চলেন, তাদেরকে নিয়েই চলেন। তারাই কোনো কিছু হলে তাদের সাথেই কথা বলেন, অথবা বিএনপির সাথে কথা বলেন, ওই জামাতের সাথে কথা বলেন, আপনার বাপ জামাত, তাদের সাথে কথা বলেন। বাট বাঘ সিংহ কখনো তো ফেস করেন নাই। এতদিন তো খালি মুরগি, হাঁস, মুরগি, গরু, ছাগল, ভেড়া, এদেরকে ফেস করে আসছেন। এদেরকে ফেস করে তো আপনার এক্সপেরিয়েন্স হয় নাই। কিন্তু বাঘ আর সিংহ ফেস করার কি আপনার মানে এক্সপেরিয়েন্স আছে কিনা? এখন আপনি কি করবেন? এক একটা মানুষ এই সমস্ত মিছিলে হাজার খানেক অন্যান্য দলের হাজার খানেক মানুষের সমান। এগুলো এক একটা বাঘ। এদেরকে আপনি মেরেছেন, এদেরকে আপনি হত্যা করেছেন, এদেরকে আপনি ঝুলিয়েছেন, এদেরকে জেলে দিয়েছেন, এদের নামে ফেক মামলা দিয়েছেন, এদের বাড়িঘর পুড়িয়ে দিয়েছেন, এদের আত্মীয়স্বজনকে মেরেছেন, ছেলেকে না পেয়ে মাকে মেরে ফেলেছেন, ভাইকে না পেয়ে বোনকে মেরে ফেলেছেন। তাদের উপর অত্যাচার, এমন কোনো অত্যাচার নাই সেটা করেন নাই। কিন্তু তারপরও এরা রাস্তায় নামছে। তারপরও এরা আপনাকে বুড়া আঙ্গুল দেখিয়ে দেখাচ্ছে, আপনার নাম ধরে ডাকছে, আপনাকে আপনার পতন হওয়ার জন্য আপনাকে কল আউট করছে। এত ভয় ভীতি, এত পারসিকিউশনের মাঝখানেও বুলেটের সামনে তারা রাস্তায় নামছে। এবারে এরা কোন লেভেলের জিনিস একটু খালি ঠান্ডা মাথায় চিন্তা করেন। এবং এদের সামনে যদি আপনি পড়েন তাহলে কি হতে পারে? কারণ এরা বাংলাদেশের সাধারণ মানুষ, কিন্তু এরা স্বাধীনতায় বিশ্বাস করে। এবং এরা যেহেতু স্বাধীনতায় বিশ্বাস করে, আপনি এখন যতই বিদেশি বন্ধুদেরকে নিয়ে এসে তাদের স্বাধীনতা খর্ব করার চেষ্টা করেন না কেন, যতই তাদের দিকে গুলি মারেন না কেন, তারা আপনার সামনের দিকে এগিয়ে যাবে। আপনাকে ফেস করার জন্য এগিয়ে যাবে। তাদের দেয়ালে পিঠ থেকে যেতে পারে, আপনি পিছন থেকেও গুলি করতে পারেন, ডাজন্ট ম্যাটার। কিন্তু তাও তারা সামনের দিকেই যাবে। যেভাবেই আপনি তাদেরকে থামানোর চেষ্টা করেন না কেন। পারবেন? আপনার কথায় কেউ থামাইতে পারবেন? আপনার কথায় কি ২০ কোটি মানুষ শুনবে? ১৭ কোটি মানুষ শুনবে? শুনবে না। ইউ আর এ নোবডি।